আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বিশ্বের বিভিন্ন অংশে যখন তাপপ্রবাহ সমস্যায় ভুগছেন মানুষ, তখন একসঙ্গে 10 কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন লুইগি ক্যানি। অ্যামাজন জঙ্গলে 27টি প্রজাতির এই বিপুল সংখ্যক গাছের বীজ বপন করেছেন তিনি। কিন্তু কিভাবে? স্কাই ডাইভিং করে। ক্যানি নিজে একজন বিশ্ব রেকর্ডকারী স্কাই ডাইভার। সবথেকে ছোট প্যারাশুট দিয়ে স্কাই ডাইভিং করার রেকর্ড রয়েছে তার দখলে। পরিবেশ রক্ষায় বিমান থেকে লাফ দিয়ে স্কাই ডাইভিং করতে করতে প্রায় 300 কিলোমিটার জায়গা জুড়ে বীজ বপন করেছেন লুইগি। অ্যামাজন জঙ্গলের একটি প্রজেক্টের আওতায় কাজ করেন তিনি। ওয়ার্ল্ড ফরেস্ট ম্যাপ অনুসারে সবচেয়ে বেশি গাছের দেশ হল রাশিয়া। সেখানে প্রায় 815 মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে। তীব্র দাবদাহে অস্থির অবস্থা জনজীবনে। বাড়ির মধ্যে থেকে কাজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে অনেক পেশার মানুষকেই কাজের প্রয়োজনে যেতে হয় বাড়ির বাইরে। শুধু তাই নয়, খোলা রাস্তায় তাপ উপেক্ষা করে কাজ করেন ট্রাফিক পুলিশ সহ অনেকেই। আর তাই বাইরে কাজ করা মানুষের কথা মাথায় রেখে IIM ভাদোদরার পড়ুয়ারা আবিষ্কার করে ফেলেছেন অত্যাধুনিক এক হেলমেট। সোজাসুজি বলতে গেলে এই হেলমেট রীতিমতো শীতাতপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশনড। ব্যাটারি চালিত হেলমেটগুলি ব্যবহারকারীর মাথার আশেপাশে শীতল বাতাস ছড়িয়ে দিয়ে প্রবল গরম থেকে স্বস্তি দেবে। ফলে রোদ যতই কড়া হোক না কেন, আর কষ্ট পেতে হবে না পথচারীদের। ভাদোদরা ট্রাফিক পুলিশ দপ্তর ইতোমধ্যেই শহরের 450 ট্রাফিক পুলিশ আধিকারিককে পরীক্ষামূলকভাবে এই এয়ার কন্ডিশনড হেলমেট তুলে দিয়েছে। বনাঞ্চল থেকে অনেক সময় জনবসতিতে হাতি ঢুকে পড়ার খবর আমরা সংবাদ মাধ্যমে পাই। ফসল থেকে শুরু করে গৃহস্থের বাড়িতে রাখা ধানের গোলা মাঝে মাঝেই তছনছ করে হাতির দল। আর তাই হাতি ঠেকাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকম পদ্ধতি ব্যবহার করে আসছে মানুষ। আফ্রিকার হাতিরা এমনিতে বেশ ডাকাবুকো হলেও তারা কিন্তু ভয় পায় মৌমাছিকে। আর তাই কেনিয়ায় জঙ্গলের আশেপাশে করা হয়েছে মৌমাছি চাষ। এক কথায় মৌমাছির পাঁচিল তুলে দেওয়া হয়েছে যাতে দামাল হাতির দল বসতিতে ঢুকে পড়তে না পারে। আমাদের দেশও পিছিয়ে নেই। ভারতের কর্ণাটকেও এখন এরকম পরীক্ষা চলছে। নিরীহ পশু পাখিদের জন্য ভাবে কজন? কাঁথির বাসিন্দা পেশায় শিক্ষক শ্যামল জানা পশু পাখিদের কথা ভাবেন। আর তাই নিজের বিবাহ বার্ষিকীতে তাদের জন্য চালু করলেন বাপের হোটেল। গরমে পশু পাখিদের অবস্থা খুব খারাপ। বাপের হোটেলে তাদের জন্য থাকছে কলা, আঙুর, শশা, কাঁচা ছোলা, গম, সূর্যমুখী বীজ, ভুট্টা, বাদাম এবং অবশ্যই পানীয় জল। দড়িতে হনুমানদের জন্য সাজানো থাকে পাকা কলা। বিপুল খাবার ও পানীয় জল নাগালের মধ্যে পেয়ে ওরা প্রাণে বাঁচছে। মধ্যরাতের পর চলবে না আইসক্রিম খাওয়া, আর তা নিশ্চিত করতে আনা হচ্ছে আইন। এমনটাও হয় নাকি? ইতালির মিলানে এরকম একটি আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। বাসিন্দাদের শান্তির কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আসলে ইতালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে আইসক্রিম। অনেকেই গভীর রাতে আইসক্রিম খেয়ে থাকেন। শহরের সড়কে রাতের বেলায় আইসক্রিম খেতে খেতে নাকি চলে ব্যাপক হইচই। আর তাই নতুন আইনের আওতায় এভাবে আইসক্রিম খাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। আপাতত মিলানের 12টি এলাকায় এই আইনটি কার্যকর হবে বলে জানা গেছে। আবু বকর তাহিরু আফ্রিকার দেশ ঘানার যুবক। 29 বছরের আবু বকর ইতোমধ্যেই রেকর্ড বইতে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। 1 ঘন্টায় 1123টি গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা স্টেটের ফরেস্ট্রিতে পড়াশোনা করেন আবু বকর। অ্যালাবামার টাস্কেগি জাতীয় বনাঞ্চলে এই রেকর্ড গড়েছেন তিনি। নতুন বিশ্ব রেকর্ড গড়তে আবু বকরকে 1 ঘন্টায় ন্যূনতম 700 গাছ জড়িয়ে ধরতে হতো, কিন্তু তিনি সহজেই সেই লক্ষ্য ছাড়িয়ে যান। প্রতি মিনিটে 19টি গাছ জড়িয়ে ধরেছেন আবু বকর। গাছ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।